আপনার বিজনেস খুব, আপনি ইন্স্যুরেন্সে হ্যাঁ, কাজ করেন, insurance তো ইন্স্যুরেন্সে আপনি প্রচুর ভালো ইনকাম করতেন, হ্যাঁ, মানে এর আগে অনেক insurance চলছিল, প্রচুর income করেছি। প্রচুর ইনকাম করতেন, কিন্তু হঠাৎ করে ইন্স্যুরেন্সটা ঠপ হয়ে গেল, মানে বিজনেসটা আপনার স্যাগ করে গেল। এটার জন্য আপনি এসেছিলেন বেসিক্যালি। আমরা কি দেখলাম যে কাঁটা তার দিয়ে যেন চাপা ছিল, চারদিক থেকে বেড়ি করে আপনাকে কি বেঁধে ফেলেছে, বেঁধে দিয়েছিল। বেঁধে ফেলেছে, মানে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে যাতে Black আপনার magic করা ছিল। বিজনেস না চলে। হ্যাঁ। এবং এটা কে করেছে নাম বলার দরকার না, নেই, না, নাম- একজন খুব নিয়ারেস্ট ব্যক্তি যাই হোক, একজন করেছে, blood relation এর ব্লাড মধ্যেই। রিলেশনের মধ্যে কেউ একজন করেছে, এবং সেটা ওনারও পাস্ট লাইফে পূর্বজন্মে, ক্ষতি করেছিলাম। পূর্বজন্মে আপনি ওনার ক্ষতি করেছিলেন। হ্যাঁ। উনি এমনি এই লাইফে আপনাকে মানে বেঁধে রাখেননি না, বা না, আপনার না। উপরে হিংসা করেননি। পূর্বজন্মে আপনি ওনার বাড়ি ভেঙে দিয়েছেন, বাড়ি ভেঙে দিয়েছিলাম, ওনাকে গৃহহারা করেছিলেন, সেটা আমি আনন্দ পেয়েছিলাম। তাতে আপনি আনন্দ পেয়েছিলেন, এবং সেটার বদলা হিসেবে সে এই লাইফে আপনার সাথে এই ঘটনাটি করেছিল। এবং আমরা পরে যখন ওখানে দুটো শোলের মধ্যে ক্ষমা চাইয়ে দিলাম, তারপরে উনিও এখানে এসে ব্ল্যাক ম্যাজিকটা যিনাকে দিয়ে করেছিলেন ওনাকে ডেকে ওনাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা তুলে নিলেন, এবং তারপরে আপনি আপনার ফিউচার দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এনের ফিউচারটা হয়ে গেছে। এবং আমার সবচেয়ে যেটা আন্তরিক ইচ্ছা, যে যদি আমি যেখানকার মানুষ সেইখানে যদি চলে যেতে পারি, তাহলে আমার জীবনে হয়তো এই লাইফে শেষ মিলে আবার হয়তো ঘুরতে হবে। দাদুকে মুক্তি করলেন, দাদুকে মুক্তি এবং করেছি। আপনার শালাও মানে অনেক দিন থেকে চলে গেছেন, কিন্তু মুক্তি পাচ্ছিলেন না, মুক্তি ঘুরে পাচ্ছিলেন। বেড়াচ্ছিলেন, ভটকাচ্ছিলেন। হ্যাঁ, তো তাদের দুজনকেও আপনি মুক্তি করলেন, কেমন লাগছে আপনার? খুব সুন্দর, খুব সুন্দর, ফ্রি হয়ে গেলাম। এখন আর আমার কোনো প্রবলেম নাই, আর অ্যাস্ট্রোলজি প্রয়োজন নাই, তান্ত্রিক প্রয়োজন নাই, সমস্ত কিছু দেখতে পেয়েছি। সবকিছু নিজের চোখে দেখতে পেয়েছেন, এবং একজন ভাইকে বেশ টাকা পয়সা ধার দিয়েছিলাম, হ্যাঁ, সেটা ফেরত পাবেন কিনা সেটাও পজিটিভ একটা রেজাল্ট দেখলাম। পজিটিভ হ্যাঁ, রেজাল্ট দেখলেন। যে ভাই খুব হাসছে, শুধু তাই না, টাকার বান্ডিলি নিয়ে গায়ে আমার দিকে থাওড়াচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আর হাসছে, দিয়ে বলছে দাদা তোর আর কত দরকার বল, হ্যাঁ, ইয়ার কি করছো, তোর টাকায় পেট ভরে না। ওকে। যে